মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো স্যার, এই আলমারিটা দেখো, যাও। স্যার, বুঝো কাণ্ড। ডাকো তোমার লাবণ্য সান্যালকে। শুনুন, এখন আর কেউ কিছু টাচ করবেন না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের ডাকতে হবে। অংশুমান, ডেড বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। কি ব্যাপার কি অংশুমান, এভাবে দাঁড়িয়ে আছো কেন? লাবণ্য সান্যালের স্টেটমেন্ট নাও। ওনার ঘর থেকে বন্দুক পাওয়া গেছে, আর এখন ওনার বাবার ঘর থেকে ডেড বডি। পল্লব বাবুরও স্টেটমেন্ট লাগবে। ইম্পসিবল, ইম্পসিবল স্যার। এটা কি করে সম্ভব হতে পারে? ঠিক আছে স্যার, আমি লাবণ্যকে নিয়ে আসছি, কিন্তু স্যার মাস্টার মশাইকে বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। উনি বাড়ির বাইরে ছিলেন, উনি ঘরের মধ্যে ছিলেন না। সরি অংশুমান, এই ক্রাইমটা কিন্তু মিলিতভাবে করা হয়েছে। স্যার যাকে ঠিক আছে, অন্তত একজনের স্টেটমেন্ট তো নাও। আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর পাঠাচ্ছি। যেটা বললাম তুমি এক্ষুনি করো, আমি আসছি। এক্সকিউজ মি, এনি থ্যাংক ইউ। স্যার, কারোর সঙ্গে কি ফিঙ্গারপ্রিন্ট মিলেছে? হ্যাঁ, মিলেছে। মিলেছে? কার সঙ্গে মিলেছে? শুধুমাত্র লাবণ্য সান্যালের আঙুলের ছাপই পাওয়া যাচ্ছে। সামান্য একটা সত্যি বের করার জন্য একটা গোটা রাত কাবার হয়ে গেল। যার অফিসে রিভলভার পাওয়া গেছে সেই তো অপরাধী। আর কি এমন ব্যাপার? অংশুমান, এবার তুমি তাহলে বলে দাও পুলিশের কি করা উচিত। অংশুদা, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হয়েছে, ম্যাচ করছে কারোর সঙ্গে এই বাড়ির। রোহিত, সজল হালদারের বডি যেখানে পাওয়া গেছে সেখানে শুধু লাবণ্যের হাতের ছাপে পাওয়া গেছে। কি? শুধু আমার হাতের ছাপ? মানে এটা হতে পারে না, এটা কি কথা? দেখুন ম্যাডাম, এগুলো তো আমরা বলছি না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা বলছেন। আমি একটা কথা বলি বড়বাবু, কোথাও একটা ভুল হচ্ছে। এই অংশু, তুমি তো বুঝতে পারছো, বলো এই গোটাটা একটা চক্রান্ত। পুলকি তো গোড়া থেকেই বলছিল। বলো, তুমি একবার বলো। এখন কি করা হবে সেটা স্পষ্ট করে বলো অংশু। যে কোনো মিথ্যে চার্জে তো তোমরা লাবুকে গ্রেফতার করতে পারো না, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।